শুধু একটা ভুল আর একজন রোগীর জীবন শেষ হয়ে যেতে পারে। ভাবুন তো, রোগীর শ্বাস বন্ধ হয়ে আসছে, স্যাচুরেশন দ্রুত নামছে। আর জীবন বাঁচাতে গিয়েই হয়ে গেল মারাত্মক একটা ভুল। পুরনো নিয়মে সাকশনিং ফলাফল হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত। তাহলে নতুন নিয়মটা কি? এখন সবটাই হয় এভিডেন্স বেসড প্রোটোকলে। প্রথম নিয়ম, রুটিন সাকশনিং একদমই নয়, আগে লক্ষণ দেখতে হবে। এই লক্ষণগুলো থাকলেই সাকশন করতে হবে, বিশেষ করে যদি SpO2 কমতে থাকে। আর সাকশনিংয়ের আগে অবশ্যই প্রি অক্সিজেনেশন, কমপক্ষে 30 থেকে 60 সেকেন্ড। এরপর আসছে সবচেয়ে জরুরি ধাপটা, প্রেশার। প্রাপ্তবয়স্কদের জন্য ম্যাক্সিমাম 150 mmHg। আর দেখুন, বয়স অনুযায়ী প্রেশার কতটা বদলে যায়। বেশ ইন্টারেস্টিং, তাই না? এবার টেকনিকটা দেখে নেওয়া যাক। এই 5টা স্টেপই কিন্তু এখন গোল্ড স্ট্যান্ডার্ড। শুধু সঠিক পদ্ধতি না, এখনকার টেকনোলজি সাকশনিংকে আরও সেফ করে তুলেছে। যেমন ধরুন ক্লোজড সাকশন সিস্টেম। এতে ইনফেকশনের ঝুঁকি প্রায় শূন্যের কোঠায়। তাহলে দেখুন, পুরনো অ্যাপ্রোচ আর নতুন স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। এত কিছুর পর সবচেয়ে জরুরি কথাটা কিন্তু এটাই। আসলে সাকশন মেশিন জীবন বাঁচায় না, বাঁচায় এর সঠিক ব্যবহার। প্রশ্নটা হলো, সবার কর্মক্ষেত্রে কি এই নতুন নিয়মগুলো আদৌ মানা হচ্ছে?